परिजन सहितं कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पदं सहगण ललिता श्री विशाखान्वितांस। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमगुरेशे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो वासुदेवाय ओम भगवते वासुदेवाय आनंद लीला विग्रहाय सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री गुरुदेव जय श्री प्रभुपाद जय आचार्य वृंदम जय वैष्णव वृंदम जय श्री श्री गौरताय श्री श्री कृष्ण बलराम श्री श्री जगन्नाथ वैष्णव श्री राधा गोविंद देव की जय। তো আজকে আমরা গতকাল যে কথা আলোচনা করতে করতে থেকে গেছে সেই কথা কালকে যে সাউন্ড সিস্টেম করেছিলাম আবার আমরা আরম্ভ করব। এখানে প্রভুপাদের কোডটা আমরা করে দেব, সবাই বোর্ডের দিকে তাকান। এখানে গতকাল এই কথা আলোচনা করতে করতে আমাদের সময় হয়ে গেছিল, তাই আজকে আবার সেই কথা যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে আবার শুরু হবে। ফেব্রুয়ারি 28 আটলান্টা 1975 মালার জন্য হচ্ছে কি দুই প্রভু নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তারা কেবল পতিত জীবদের পুনরুদ্ধারের জন্য এ যুগে আবির্ভূত হন। তারা কৃষ্ণের চেয়ে বেশি দয়ালু। আজকে এই পয়েন্ট আমরা আলোচনা করব। নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের চেয়ে বেশি দয়ালু। কৃষ্ণ থেকে বেশি দয়ালু কেন প্রভুপাদ এখানে তা বলছেন। কৃষ্ণ তিনিও খুব দয়ালু, তিনি দয়ালু, কৃষ্ণ হচ্ছেন দয়ালু, তার থেকে আরো বেশি দয়ালু হচ্ছেন গৌরনিতাই। এই কথা বলছেন। তিনি পরিত্রাণ করার জন্য আসেন। কৃষ্ণ কি কারণে আসেন? পরিত্রাণ করার জন্য। কিন্তু কৃষ্ণ সর্বাগ্রে
আত্মসমর্পণ দাবি করে। এ হচ্ছে কৃষ্ণের কন্ডিশন। সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। ছরকম শরণাগতি, শরণাগতি ছটি অঙ্গ। এই সরঙ্গ শরণাগতি যে আচরণ করবে, এইভাবে যে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে, তবে তার প্রার্থনা এখানে কৃষ্ণ শুনবে। কিন্তু এখানে প্রভুপাদ বলছেন কি, শ্রী চৈতন্য মহাপ্রভু এমনকি শরণাগতিও চান না। শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগতিও চান না। তিনি এতই দয়ালু। এই প্রভুপাদ এখানে ওনার কণ্ঠস্বর রুদ্র হয়ে যায়। প্রভুপাদ এই কথা বলতে বলতে ওনার কণ্ঠস্বর রুদ্র হয়ে যায়। এই কথা বলতে তিনি এতই দয়ালু, কণ্ঠস্বর রুদ্র। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করো এবং সুখী হও। তো আমরা সব কলিযুগের লোক। কলির প্রভাবে আমাদের মধ্যে মায়ার প্রভাব অতি বেড়ে গেছে। তাই আমরা দুইটা প্রভাবে আছি, কলির প্রভাবে এবং মায়ার প্রভাবে। অন্যান্য যুগে মায়ার প্রভাব ছিল, কিন্তু কলির প্রভাব ছিল না। সত্য যুগে কলির প্রভাব ছিল না, ত্রেতা যুগে কলির প্রভাব ছিল না, দ্বাপর যুগে কলির প্রভাব ছিল না। কলির প্রভাব কেবল এই যুগে। কলি একজন ব্যক্তি। কলি কোন বংশে অন্তর্ভুক্ত? অধর্মের বংশে অন্তর্ভুক্ত। অধর্মের বংশ। যেমন বলা হচ্ছে ব্রহ্মা সৃষ্টিকর্তা। ব্রহ্মার সামনে থেকে এইভাবে বিভিন্ন অঙ্গ থেকে এইভাবে সব সৎপুত্র উৎপন্ন হয়েছিল। চারিকুমা, নারদ, দক্ষ প্রজাপতি, শিবজি, এরা যত সব ব্রহ্মার থেকে উৎপন্ন হয়েছেন সব সৎপুত্র। কিন্তু সেই ব্রহ্মা পৃষ্ঠদেশ থেকে একটি পুরুষ আর একটি নারী উৎপন্ন হয়। সেই পুরুষের নাম হচ্ছে অধর্ম, পৃষ্ঠদেশ থেকে। তাই অধর্ম। অধর্মের সঙ্গে যে নারী উৎপন্ন হয়েছিল, ওনার নামটা কি? না মৃষা। মৃষা বলতে কি বোঝাচ্ছে? মিথ্যা। এইভাবে অধর্ম আর মিথ্যা দুইটার সমন্বয়ে ওই রকম একটি পুত্র, একটি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিল। সেই পুত্রটির নাম হচ্ছে দম্ভ, আর কন্যাটির নাম হচ্ছে মায়া। তাহলে দম্ভ আর মায়া, এই দুইজনের মধ্যে সম্বন্ধ কি? ভাই আর ভগ্নী, ভাই বোন। কিন্তু অধর্মের বংশ হওয়ার জন্য দম্ভ তার বোনের গর্ভ থেকে ওইভাবে একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান উৎপাদন করেছিল। যেমন এক কলির প্রভাবে অনেক ভাই তার বোনের গর্ভ থেকে ওইভাবে সন্তান উৎপাদন করছে অবৈধভাবে। কলির প্রভাব। তো এখানে দেখা যাচ্ছে দম্ভ আর মায়া সমন্বয়ে যে পুত্র, যে কন্যা উৎপন্ন হয়েছিল তাদের নাম কি? লোভ আর নিকৃতি। কিরকম সব সন্তান? এই কিরকম সন্তান? লোভ আর নিকৃতি। নিকৃতি মানে কি? নিকৃতি মানে সততা। কলিযুগে সব চিটিং প্রপেন্সিটি কেন বেড়ে গেছে? এইসব সততা বলে আমি সব কলির অধীনে আছি। তো এইভাবে এই দুইজনে জাতি হয়ে গেল লোভ আর নিকৃতি। নিকৃতি মানে সততা।
কপটক। এরা ভাই ভাইনি, ভাই বোন, কিন্তু অধর্মের বংশ হওয়ার জন্য এদের মিলনের দ্বারা ওইভাবে একটি পুত্র একটি কন্যা সন্তান জাত হয়েছিল। সেই পুত্রটির নাম হচ্ছে ক্রোধ, আর কন্যাটির নাম হচ্ছে হিংসা। কিরকম ভয়ঙ্কর দম্পতি, হ্যাঁ? ক্রোধ আর হিংসা, এদের সম্বন্ধ হচ্ছে ভাই ভগ্নী, কিন্তু অধর্মের বংশ হওয়ার জন্য ভগ্নী পরিণামে কোন হয়ে যাচ্ছে পত্নী, ভগ্নী থেকে কি হয়ে যাচ্ছে পত্নী। এদের সমন্বয়ে এদের মিলনের ফলে ওই রকম একটি পুত্র একটি কন্যা সন্তান জাত হয়েছিল। সেই পুত্রটির নাম হচ্ছে এই কলি, যার শাসনকালে চলছে। হ্যাঁ, কলি আর ওনার সঙ্গে জাত হয়েছিল যে কন্যাটির নাম কি না দ্রৌপদী। দ্রৌপদী মানে কঠোর ভাষী। যেমন আজকাল সব স্ত্রীলোকেরা এই বৈদিক সংস্কৃতি ছেড়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ওরা অত্যন্ত কঠোর ভাষী। পুরুষের সঙ্গে যখন কথা বলেন কোনো রকম লাজ নেই, কোনো শরম নেই, কঠোর বাক্যে তর্ক বিতর্ক এইসব করতে। এমনকি পায়ের জুতা খুলে পুলিশের বুকে লাগিয়ে দেন, নাকি এইরকম অবস্থা। এইসব কলির এই কলি যুগ চলছে। এখানে এই কথা বলা হচ্ছে, এই ক্রোধ আর হিংসা সন্তান অর্থাৎ পুত্র কন্যার নাম হচ্ছে কি কলি আর দ্রৌপদী। এদের সম্বন্ধ হচ্ছে ভাই ভগ্নী। অধর্ম বংশ হওয়ার জন্য ভাই তার ভগ্নীর গর্ভ থেকে ওই রকম একটি পুত্র একটি কন্যা সন্তান জাত করেছিল। সেই পুত্রটির নাম হচ্ছে কি মানে ভয় আর নিরয়। কলির সন্ততির নাম কি ভয় নিরয়। নিরয়। আমরা যদি কলির অধীন হয়ে বিবিধ প্রকার পাপ কর্মে যুক্ত হয়ে যাব, পাপের পরিণাম কিভাবে প্রকাশিত হয়ে দেহের মাধ্যমে। যে যত রকম লুকিয়ে পাপ করছে, গোপনীয় সব পাপ, সে পাপের প্রকাশটা কার মাধ্যমে হবে? দেহের মাধ্যমে। কে বহুত সব অবৈধ স্ত্রীর সঙ্গে করছে লুকিয়ে লুকিয়ে, কে মদ খাচ্ছে, কে সিগারেট টানছে লুকিয়ে লুকিয়ে, কলেজে পড়াশোনা করছে স্টুডেন্ট হিসাবে, আর এইভাবে সব অবৈধ কাজ করছে। এইভাবে সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, 4-5টা মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছে, লুকিয়ে লুকিয়ে সব করছে নাকি। কিন্তু তার প্রকাশটা কার মাধ্যমে হবে? দেহের মাধ্যমে। বড় বড় রোগ, টিবি হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। ডাক্তারের কাছে যখন যাবে তখন ডাক্তার চেক আপ করে বলবেন কি না তুমি আর বেশি দিন বাঁচবে না, 4-5 মাসে বেশি বাঁচবে না। ও আইনি এসেছিল কত 100 বছর, কলিযুগের আয় 100 বছর। এইভাবে কলেজে পড়ার সময় অবৈধ কাজ করার জন্য এইরকম বড় বড় সব রোগ হয়ে গেছে। ডাক্তারের কাছে যখন যাবে ডাক্তার তখন বলবে এই রোগ হয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবে না। তখন মনেতে কি হয়ে যাবে? ভয় জাত হয়ে যাবে। কলির পুত্রের নাম কি? ভয় জাত। ভয়ভীত হয়ে কলির মেয়ের নাম হচ্ছে মৃত্যু। কলির মেয়ের নাম হচ্ছে মৃত্যু না, নিরয় না, মৃত্যু। কলির ছেলের নাম হচ্ছে কি? ভয়। আর মেয়ের নাম মৃত্যু। তখন মৃত্যু হয়ে যায়। ভয়ভীত হয়ে ডাক্তার বলে তোমাকে অপারেশন করতে হবে। অপারেশন টেবিলে যখন শুয়ে যাবে, আজকাল ডাক্তার অপারেশন করার সময় ওদেরও মতিগতি ঠিক নেই। ফোন এলো তো ফোন ধরে তখন ওই হারে করতে থাকবে, কোথায় কি অপারেশন করছে ওই বিষয়ে খেয়াল না থাকবে, ওই অবস্থা মরে যাবে। তো মৃত্যু। তাই কলির মেয়ের নাম হচ্ছে কি? মৃত্যু।
মৃত্যুর পরে কোথায় যাবে? হ্যাঁ, গোলক বৃন্দাবন। মৃত্যুর পরে নরক। তাই কলির নাতি নাতনি নাম হচ্ছে কি? নিরয় আর যাতন। নিরয় মানে নরক, নিরয় মানে কোথায়? নিরয় মানে কি? নিরয়, নিরয় মানে নরক। আর ওখানে কলির নাতনির নাম হচ্ছে কি? যাতনা, জমদগ্নকে বলতে হবে। আর এইভাবে যত রকম পাপ করেছিল ওই রকম সব নরক সাজানো হয়েছে, একের পর এক নরকে ফেলে ওইভাবে যাতনা দেবে, দণ্ড দেবে। নরক ভোগ শেষ হওয়ার পর তারপর যমরাজ বিচার করে কি করবেন? আর মনুষ্য দেহ প্রাপ্ত হবে কি না হবে তার কোনো ঠিকানা নেই। পশু দেহ, বৃক্ষ দেহ যেরকম করেছিল মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যেরকম কাজ করেছিল, যেরকম কর্ম করেছিল সেই বিচার অনুসারে শরীর দেওয়া যাবে। একটা বৃক্ষ দেহ কিংবা একটা পশু দেহ এইরকম দিয়ে দেবে। কেন? মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে ভগবানকে ভজন করেনি। মনুষ্য দেহের দ্বারা এইভাবে যদি আমরা ভগবানকে ভক্তি করব, এইভাবে ভগবানকে ভক্তি করে আমরা জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে জনমৃত্যু চাকরিতে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারব। কিন্তু কলির প্রভাবে ধর্মকে ছেড়ে অধর্মে লিপ্ত হয়ে বিভিন্ন প্রকার সব পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য পরিণামস্বরূপ কোথায়? নরকে পতিত হয়ে নরকদণ্ড ভোগ করছে। নরকদণ্ড ভোগ করার পর তারপরে কি রকম দেহ দেবে? বৃক্ষ দেহ, নারী দেহ প্রাপ্ত হয়ে সমাজে নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে এইভাবে ঘুরছে নাকি পুরুষদের প্রলোভিত করার জন্য। এর পরিণামস্বরূপ কি? ওইরকম একটা বৃক্ষ দেহ প্রাপ্ত হয়ে যাবে। আর মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে পাঁঠা মেরে খাচ্ছে নাকি, মায়ের পোশাক, কালী মায়ের পোশাক, পাঁঠা মেরে খাচ্ছে, কত রকম মাছ সব খাচ্ছে, মাগুর মাছ, এইরকম কত রকম মাছ সব খাচ্ছে। এর পরিণামস্বরূপ ওই রকম দেহ প্রাপ্ত হবে। তাই মাংস পশু মাংস খেতে হলে এ ব্যাসদেব বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন? না, মাসে একবার। কখন? অমাবস্যা তিথিতে। মাসে একবার অমাবস্যা তিথি আসে। হ্যাঁ, দুইবার তো নয়, একবার পূর্ণিমা একবার অমাবস্যা, 15 দিন পরে। হ্যাঁ, তো মাসে একবার অমাবস্যা তিথি। তো অমাবস্যা তিথিতে কি করবে? যে মাংস খেতে চাইবে সে ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে যাবে, একটা পাঁঠাকে নিয়ে যাবে, বনে চলে যাবে। এ গ্রামের ভিতর, শহরের ভিতর নয়, বনে চলে গিয়ে কী করবে? ওখানে কালী মূর্তির সামনে যজ্ঞ করবে। যজ্ঞ করে ওই পাঁঠাকে বলি দিতে হবে। কী রকম মন্ত্র উচ্চারণ করে? মাংস ইতি মাংস, এ জন্মে আমি মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে তোমাকে মেরে খাচ্ছি, পরবর্তী জন্য তুমি আমাকে মেরে খাবে। এইরকম প্রতিজ্ঞা, এ মন্ত্র। হ্যাঁ, মন্ত্র এই মাংস মানে আমাকে, হ্যাঁ, স ইতি মাংস, হ্যাঁ, আমি যেভাবে এখন মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে তোমাকে মেরে খাচ্ছি, পরবর্তী যখন তুমি মনুষ্য দেহ প্রাপ্ত হবে আমি তখন এই তোমার মতো পশু দেহ প্রাপ্ত, তখন তুমি আমাকে মেরে খাবে। হ্যাঁ, এইভাবে বলি দেবে কালীর সামনে। দিয়ে কী করবে? না, ওই একটু মাংস খাবে। দিয়ে ব্যাসদেব কেন এইরকম বিধান দিলেন? ব্যাসদেবের উদ্দেশ্য নয় যে এইভাবে পশু মেরে তার মাংস আহার করার জন্য। পশু মেরে মাংস আহার প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য। তো তখন চিন্তা করবে কি, মাসে 1 মাস অপেক্ষা করতে হবে, এইভাবে 1 মাস পরে ব্রাহ্মণকে ডেকে নিয়ে যেতে হবে, তার উপযুক্ত দক্ষিণা দিতে হবে, এইভাবে পাঁঠা কিনে নিয়ে বনে যেতে হবে, কালীর সামনে এইভাবে
যজ্ঞ অনুষ্ঠান হবে, পুরোহিত কি করবেন, মন্ত্র উচ্চারণ করবেন, তারপর এই মন্ত্রের দ্বারা তোকে বলে দেওয়া হয়। হ্যাঁ, 1 মাসের জন্য অপেক্ষা করতে হবে। আবার ওই কি না, এই মন্ত্র উচ্চারণ করতে হবে, মাংস ইতি মাংস। হ্যাঁ, এই জন্য আমি যেভাবে তোমাকে মেরে খাচ্ছি, পরবর্তী জন্য তুমি আমাকে সেইভাবে মেরে খাবে। তখন চেতনা যখন জাত হয়ে যাবে, এতে পরিণাম এইভাবে কর্মফল ভোগ করতে হচ্ছে, এর থেকে মাংস না খাওয়াই ভালো। এই প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য ব্যাসদেব একটি দিয়েছেন। কেন ডাইরেক্ট মানা করলে শুনবে না, এরা সব তমগুণ, তমগুণ সব লোক, তমগুণিয়া লোক ওদেরকে ডাইরেক্ট বললে শুনবে না, উল্টে বিপরীত কাজ করবে। তাই এইভাবে প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য এই ব্যবস্থা। কিন্তু কর্মফল সবাইকে ভোগ করতেই হবে। আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে অনাদিকাল থেকে এইভাবে জন্মমৃত্যু চক্রে পড়ে গিয়ে 14 লোকযুক্ত ব্রহ্মাণ্ডে 84 লক্ষ প্রকার জীবজন্তু কেবল পরিভ্রমণ করছে। এইভাবে ভ্রমণ করতে 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 যখন মনুষ্য দেহ প্রাপ্ত হব, এই মনুষ্য দেহ দ্বারাই আমরা কেবল কৃষ্ণ ভক্তি করতে পারব, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারব। এইভাবে যখন এক উপযুক্ত গুরুর নির্দেশ হিসাবে আমরা যখন কৃষ্ণ ভক্তি করব, এইভাবে কৃষ্ণ ভক্তি করে আমরা জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হতে পারব। তার মানে আমার ভগবানের কাছে ফিরে যেতে পারব। সেখানে গেলে আর কারো কোনো রকম দুঃখ থাকবে না। সেখানে এই 4 রকম দুঃখ থেকে মুক্ত হবে। সেখানে কারো জন্ম হবে না, কারো মৃত্যু হবে না, কি বার্ধক্যতা প্রাপ্ত হবে না, কে কোনো রকম রোগের দ্বারা আক্রান্ত হবে না। নিত্য কিশোর, নিত্য কিশোর অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য। তাই ভগবান এখানে বলা হচ্ছে কৃষ্ণ দয়ালু। এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ তিনিও খুব দয়ালু। অর্থাৎ সেই কৃষ্ণ নিজের ধাম গোলক বৃন্দাবন ছেড়ে এখানে আসেন কি কারণে না, নিজের পার্শ্বর অন্তরঙ্গ সব ভক্ত এদেরকে নিয়ে আসেন, এনে কি করেন, ওনাদের সঙ্গে এত সুন্দরভাবে ডিলিংস করেন, এমনভাবে সব রস আস্বাদন করেন। সেই কথা যদি কেউ শুনবে, তখন স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাই ভাগবতে বলা হচ্ছে কি, অনুগ্রহায়া ভক্তানাং মানুষিক দেহ মাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া যশ্রুতা তৎপ্রভাব। অর্থাৎ আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য ভগবান নিজের ধাম ছেড়ে এই জগতে আসেন, আমাদের মতো মনুষ্য রূপ নিয়ে আসেন, দ্বিভুজ মনুষ্য রূপ নিয়ে আসেন। এসে কী করেন, এমন সব চমৎকারপূর্ণ লীলা প্রদর্শন করেন। সেই লীলা কথা যদি কে সাধু সঙ্গ করে সাধু মুখ থেকে শ্রবণ করবেন, তাহলে কী হবে, তৎপর হবে। যৎসূত্র তৎপর হবে, সেই কথা যদি শ্রবণ করবেন, তাহলে সে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে যাবে। আর কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে গেলে আর ওনার কোনো জাগতিক বন্ধন থাকবে না, সব রকম বন্ধন ছিন্ন হয়ে যাবে, সব রকম জাগতিক আসক্তি দূর হয়ে যাবে। আর একমাত্র কৃষ্ণের সেবার জন্য সে ব্যাকুল হবে। যে কৃষ্ণের প্রতি যখন আকৃষ্ট হবে, সেবা করার প্রতি যখন উন্মুখ হবে, তখনও এই মনুষ্য দেহ থেকে পরম সিদ্ধি প্রাপ্ত ভগবানের মতন চিন্ময় দেহ, সচ্চিদানন্দময় দেহ প্রাপ্ত ভগবানের কাছে ফিরে যাবে। তাই কৃষ্ণ এসে এখানে কি করছেন, লীলা প্রদর্শন করছেন। লীলা এই বৃন্দাবনে সর্বোচ্চ মাধুর্যময় লীলা প্রদর্শন করেছেন। বৃন্দাবনে এমন চমৎকার কোনো সব লীলা, বাল্যলীলা, মাতা যশোদা সেই এত চমৎকারপূর্ণ বাল্যলীলা সব করেছেন। সে বাল্যলীলা যদি কেউ শ্রবণ করবে, সখাদের সঙ্গে গোচারণ লীলা, সেখানে সখাদের সঙ্গে কত রকম সব খেলা এইসব করেছেন, এইসব কথা শ্রবণ করবেন। গোপীদের সঙ্গে কত অন্তরঙ্গভাবে জলক্রীড়া করেছেন, তারপরে রাসলীলা করেছেন। এইভাবে এইসব লীলা এইভাবে দেখা যাচ্ছে ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীদেরকে রক্ষা করেছেন, কালীয় হাত থেকে
এইভাবে যমুনার জল বিষমুক্ত করেছেন। এরকম কত সব লীলা, চমৎকারপূর্ণ লীলা। এইসব লীলার কথা যদি কেউ শ্রবণ করবে তখন তিনি সঙ্গে সঙ্গে কৃষ্ণের ভাবনায় ভাবিত হয়ে যাবেন। কৃষ্ণ ভাবনা ভাবিত যখন হয়ে যাবেন তখন সমস্ত রকম জড় আসক্তি দূর হয়ে যাবে, জড় বন্ধন সব ছিন্ন হয়ে যাবে। তাই কৃষ্ণ এই কৃপা করার জন্য এ জগতে আসেন, এই কৃপা করার জন্য। তাই প্রভুপাদ এখানে বলছেন কৃষ্ণ এখানে কৃষ্ণ খুব দয়ালু, এখানে কৃষ্ণ খুব দয়ালু, কিন্তু কৃষ্ণ এইভাবে সর্বোত্তম মাধুর্য রস নিজের পরিকরদের মধ্যে আস্বাদন করেছেন, করিয়েছেন, কিন্তু জগৎবাসীদেরকে দান করেননি। এখানে এই কথাটা এখানে থেকে যাচ্ছে। কেন? কৃষ্ণের কন্ডিশন কি? সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে নন্দ কুমার। সেই সরঙ্গ শরণাগতি যেইভাবে সম্পূর্ণ সরঙ্গ শরণাগতি বলতে কি বোঝাচ্ছে? দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ, আত্মনিক্ষেপ কার্পণ সর্বদা শরণাগতি, এই কথা বলা হচ্ছে। হ্যাঁ, দৈন্য ভক্তিনাথ ঠাকুর কি বলছেন? দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ, তারপর আত্মনিক্ষেপ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পাল, এই কথা বল। সরঙ্গ শরণাগতি হইবে তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ। এখানে প্রথম বলা হচ্ছে দৈন্য, দৈন্য, তারপরে আত্মনিক্ষেপ, দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ। গোপ্তিত্বে বরণ মানে কি? গোপ্তিত্বে তৃপ্তে, গোপ্তিত্বে বরণ কথা। গোপ্তিত্ব মানে কৃষ্ণ আমার একমাত্র প্রভু। না, গোপ্তিত্ব স্থান, গোপ্তিত্বে বরণ তার মানে কৃষ্ণ একমাত্র পালন করছেন, আমাদেরকে পালন পোষণ করছেন। একে বলা হচ্ছে গোপ্তিত্বে বরণ। গোপ্তিত্বে বরণ মানে কৃষ্ণ আমাদেরকে পালন করছেন, পালন পোষণ করছেন, এই বিশ্বাস। তারপর কি বলা হচ্ছে? রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। গোপ্তিত্বে না কি সেটা কি বলছেন? অবশ্য রক্ষিবে কৃষ্ণ অবশ্য বিশ্বাস। রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তারপর ভক্তির অনুকূল মাত্র মাত্র কার্যের শিকার, কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন। এই ছটি স্মরণ। তাই শ্লোকেতে বলা হচ্ছে কি? আত্মনিক্ষেপ কার্যম আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তিত্বে বরণ আত্মনিক্ষেপ কার্পণ সর্বদা শরণাগত। মানে শ্লোক আকারে সংস্কৃতে এই কথা বলা হচ্ছে। প্রথম আনুকূল্যস্য সংকল্প, ভগবানের সেবার অনুকূল যারা সব সাহায্য করবে, যারা সব অনুগত হবে, তা আমাদেরকে স্বীকার করতে হবে। আর মানে এটা অনুকূলের সঙ্গে প্রাতিকূল্য বিবর্জন, কৃষ্ণ সেবা যারা প্রতিবন্ধক হবে, এমনকি নিজের পিতা, নিজের মাতা, নিজের গুরুজন, নিজের সজ্জন, নিজের পতি, এমনকি এ দেবতা যদি প্রতিবন্ধক হবে সেসব পরিত্যাজ্য। প্রাতিকূল্য বিবর্জন। প্রাতিকূল্য বিবর্জন কেন বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে কি, এখানে ঋষভদেব যে কথা বলেছেন, গুরু নশ সাত, স্বজন নশ সাত, পিতা নশ সাত, জননী নশ সাত, দৈব নশ সাত, পতি নশ সাত, নো মোচর্য সমুপের মৃত্যু। এখানে গুরু 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 নয়, স্বজন স্বজন নয়, পিতা পিতা নয়, মাতা মাতা নয়, দেবতা দেবতা নয়, আর কিংবা পতি পতি নয়। যদি এনারা তাদের অনুগত জনকে
ভগবত ভক্তি শিক্ষা না দিয়ে জন্মমৃত্যু চক্রকে উদ্ধার করতে না পারে, তাহলে সে গুরু পরিত্যাজ্য, সে স্বজন পরিত্যাজ্য, সে পিতা পরিত্যাজ্য, সে মাতা পরিত্যাজ্য, সে দেবতা পরিত্যাজ্য, সে অতি পরিত্যাজ্য। এখানে বলা হচ্ছে তো প্রাতিকূল্য বিবর্জন, যারা ভগবত ভক্তি প্রতিবন্ধ সেসব পরিত্যাজ্য। যেমন গুরুকে পরিত্যাগ করেছিলেন কে? বলি বলি মহারাজ। যে গুরু ওনাকে পুনর্জীবন দান করেছিলেন সমুদ্র মন্থনের পর, যখন ইন্দ্র আর বলি মহারাজের মধ্যে যুদ্ধ হয়েছিল, ইন্দ্রের হাতে মৃত্যুবরণ করেছিলেন কে? বলি মহারাজ মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ওনার গুরু শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্রের দ্বারা ওনাকে পুনর্জীবিত করেছিলেন। যে শিষ্য মারা গেছিলেন, গুরু তাকে পুনর্জীবিত করে দেবেন। এখন বামনদেব এসেছেন ওনার যজ্ঞস্থলে 3 পাক ভূমি প্রার্থনা করছেন, তখন এই দিতে প্রস্তুত হয়ে গেছেন কে? বলি মহারাজ। কিন্তু ওনার গুরু মানা করছেন, বলি তুমি এ প্রতিশ্রুতি করবে না, এ ব্রহ্মচারী বেশে এসেছেন, এ সাধারণ কোনো ব্রহ্মচারী নন, ইনি হচ্ছে সাক্ষাৎ বিষ্ণু। বলি মহারাজ যদি জানতে পারেন, আরে ভগবান আমার কাছে এসেছেন ভিক্ষা করতে, ভগবান কার কাছে ভিক্ষা করেন কি? লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানম, হাজার হাজার লক্ষ্মী যা সেবারত, আর এই জগতে একটা লক্ষ্মী কৃপা প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মা আদি ইন্দ্র আদি কত উপাসনা করছেন নাকি? এইরকম হাজার হাজার লক্ষ্মী যা পদসেবা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছেন, আর সেই ভগবান আমার কাছে ভিক্ষা করতে সত্য তো না, ঈশাবাসান মিদম সব কিছু না, উনি আমার কাছে ভিক্ষা করতে এসেছেন, আমি ওনাকে ভিক্ষা তোমাদের কাকে দেবো? আর এই গুরু কীরকম গুরু আমাকে মানা করছে ভিক্ষা দেবে না, প্রতিশ্রুতি করবে না। তাই হোক গুরুকে পরিত্যাগ করে, যে গুরু ওনাকে পুনর্জীবন দান করেছিল সেই গুরুকে উনি পরিত্যাগ করেন। স্বজনকে পরিত্যাগ করেছিলেন কে? না বিভীষণ। নিজের ভাই রাবণকে পরিত্যাগ করেছেন, নিজের আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করেছেন রামের সেবা প্রতিবন্ধক হওয়ার জন্য। কেননা রাবণ কি করেছিলেন? অন্যায়ভাবে রাম লক্ষ্মণ অনুপস্থিতিতে সন্ন্যাসী বেশ ধারণ করে পঞ্চবটি বন থেকে সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গেছেন। সেই সীতা দেবী অপহরণ করে নেওয়ার জন্যই রাবণের মৃত্যু সুনিশ্চিত, লঙ্কা বিনাশ সুনিশ্চিত, স্বর্ণ লঙ্কা বিনাশ। তাই বিভীষণ উপদেশ দিয়েছেন, পরের স্ত্রীকে কেন এইভাবে এনে ঝামেলা, আপনি তো অতি স্বচ্ছন্দভাবে স্বর্ণ লঙ্কা রাজ্য করতে পারবেন, একে কেন নিয়েছেন, একে ফিরিয়ে দেন। তখন এর মধ্যে এত কাম ভাব প্রবল হয়ে গেছে কার? রাবণের। তাই বিভীষণ এই কথাতে অত্যন্ত রুষ্ট হয়ে পদাঘাত করে। তখন ওই বিভীষণ প্রিয়তম ভাইকে পরিত্যাগ করেন, রাবণকে পরিত্যাগ করে রামের চরণে শরণাপন্ন। এখানে বলা হচ্ছে সজ্জনকে পরিত্যাগ করেছেন কে? বিভীষণ। ঠিক এইভাবে পিতাকে পরিত্যাগ করেন কে? প্রহ্লাদ মহারাজ নিজের পিতাকে পরিত্যাগ করেন। মাতাকে পরিত্যাগ করেন কে? না ভরত, রামচন্দ্রকে ভাই ভরত কৈকেয়ীকে পরিত্যাগ করেন ভগবানের সেবা থেকে বিচ্যুত করার জন্য। এ প্রভুর আসন, আর মা এইভাবে আমাকে সেই আসনে বসাতে চাচ্ছেন, আমি তার ভৃত্য, আর আমাকে সেই আসনে বসাতে চাচ্ছেন, আর প্রভুকে বনবাসী করে দিয়েছেন। কীরকম মাতা? এই মাকে পরিত্যাগ করেন। আর দেবতাদের পরিত্যাগ করেন কে? খট্টাঙ্গ মহারাজ। সে ইন্দ্রের উপাসক ছিলেন কে? খট্টাঙ্গ মহারাজ। যখন উনি অসুর দেবতাদের মধ্যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামে দেবতারা অত্যন্ত হীন হয়ে গেছেন, তখন দেবতারা ইনভাইট করে নিয়ে গেছেন কাকে? অযোধ্যায় তখন রাজা ছিলেন খট্টাঙ্গ মহারাজ, রামচন্দ্রের পূর্বপুরুষ। অর্থাৎ রামচন্দ্রের পিতা কে? দশরথ। দশরথের পিতা অজর পিতা রঘুর পিতা দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পিতা হচ্ছেন খট্টাঙ্গ মহারাজ, ওই বংশের রাজা। ওই খট্টাঙ্গ মহারাজ এত পাওয়ারফুল ছিলেন। দেখুন দেবতারা যেখানে
হেরে যাচ্ছে অসুরের সঙ্গে যুদ্ধ করে। ওখানে মর্তবাসী অযোধ্যা রাজা কে খট্টাঙ্গ মহারাজকে ইনভাইট করে নেয়। খট্টাঙ্গ মহারাজ একাকী সংগ্রাম করে অসুরদের পরাস্ত করতে দিয়ে দেবতাদেরকে বিজয়ী করে দেয়। তখন দেবতার অত্যন্ত প্রসন্ন হয়ে গেছেন। তখন দেবতার প্রসন্ন হয়ে ইন্দ্রাদি দেবতার প্রসন্ন হয়ে খট্টাঙ্গ মহারাজকে বলছেন আপনি বর মান। খট্টাঙ্গ মহারাজ বহুত বুদ্ধিমান ছিলেন। উনি তখন বুঝতে পারলেন দেবতারা মর্তবাসী কার কত আয়ু ওনারা তা জানেন। তা প্রথমে আমাকে জানতে হবে না আয়ু আর কতদিন আছে, কারণ দেবতারা অনিত্য, দেবতাদের প্রদত্ত বর ও সব অনিত্য। কিন্তু ওরা যা বলতে পারেন আমরা যেহেতু মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি আমাদের কার কত আয়ু আছে এটা ওরা বলতে পারে। তো খট্টাঙ্গ মহারাজ হাত জুড়ে বলছেন বর আমি পরে চাইব, এখন আমাকে বলুন আমার আয়ু কত আছে। তো সঙ্গে সঙ্গে বললেন হে মহারাজ আপনার আয়ু আর এক মুহূর্ত কাল। তখন খট্টাঙ্গ মহারাজ বললেন আমাকে এইরকম একটা বিমান দিন যে বিমানে আরম্ভ আমি শীঘ্র অযোধ্যাতে ফিরতে পারব। সঙ্গে সঙ্গে এরকম বিমানের ব্যবস্থা করা গেল। সঙ্গে সঙ্গে খট্টাঙ্গ মহারাজ যে ইন্দ্রাদি দেবতার উপাসক ছিল এইসব পরিহার করে কেবল 4-5 দিন, এক মুহূর্তে মানে আমাদের মর্ত জগতে 4-5 দিন হবে। 4-5 দিন এইভাবে সম্পূর্ণরূপে ষড়ঙ্গ শরণাগতি একে বলা হচ্ছে। এই ষড়ঙ্গ শরণাগতি সহ কৃষ্ণের চরণ আশ্রয় করে ভক্তি করার জন্য জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত ভগবানের কাছে ফিরে গেছে। ভক্তির এইরকম প্রভাব। খট্টাঙ্গ মহারাজ সারা জীবন ভক্তি করেননি, হ্যাঁ এর দেবতা উপাসনা এইসব করেছিলেন। আর এখন যখন জানতে পারলেন আই এক মুহূর্ত কাল আছে, এক মুহূর্ত কাল কেবল সব দেবতা পরিহার করে ভগবান কৃষ্ণের চরণ আশ্রয় করে শুদ্ধ ভক্তি জান। এইরকম মানে প্রভাবশালী রাজা ছিলেন। 4-5 দিন, এক মুহূর্ত মানে আমাদের মর্ত জগতে আমরা যেরকম বলা হচ্ছে স্বর্গে একদিন 12 ঘন্টা, আমাদের এখানে 6 মাস। ঠিক ওইভাবে স্বর্গে 24 ঘন্টায় মানে একদিন দিন রাত মিশিয়ে 24 ঘন্টা মানে আমাদের এখানে 1 বছর। তো এই কারণে বলা হচ্ছে আমাদের এই 1 বছর একে 2 ভাগে বিভাগ করা হচ্ছে, একটা দক্ষিণায়ন আর একটা উত্তরায়ণ। দক্ষিণায়ন মানে স্বর্গে তখন রাত্রিকাল, আর উত্তরায়ণ মানে স্বর্গে তখন দিনের বেলা। হ্যাঁ বুঝতে পারছেন? তাই যারা সব যোগী ওরা কি করেন উত্তরায়ণে দেহ ত্যাগ করতে চান। উত্তরায়ণে দেহ ত্যাগ করলে আর কখনো ফিরে আসবে না। হ্যাঁ, কেন তখন স্বর্গের অফিস আদালত সব খোলা থাকে দিনের বেলা। আর রাত্রি যখন দক্ষিণায়নের সব রাত্রিকাল তখন সব তালা করা থাকে, হ্যাঁ লক করা থাকে। তখন দক্ষিণায়নে যে দেহ ত্যাগ করবে ও আর স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না, আবার এখানেই মর্ত জগতে ফিরে আসবে। তো যারা সব যোগী ওরা কি করেন উত্তরায়ণ, যেমন পিতামহ ভীষ্ম যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল তখন দক্ষিণায়নের সময় ওই যুদ্ধেতে 10 দিন যুদ্ধ করে অর্জুনের দ্বারা সশয্যায় শায়িত হয়েছিলেন। কিন্তু উনি ইচ্ছা মৃত্যু বরদান প্রাপ্ত হয়েছিলেন পিতার কাছ থেকে, শান্তনু মহারাজ কাছ থেকে। যখন ইচ্ছা করবে তখন মৃত্যুবরণ করবে, তার আগে মৃত্যু ওনার কাছে আসতে পারবে না। অথচ সশয্যা শায়িত তখন দক্ষিণায়ন চলছিল। অভিলাষ হলো কি না, যখন উত্তরায়ণ আসবে তখন আমি আমার আরাধ্য দেব পার্থ সারথী রূপ দর্শন করতে থাকবো। আর এইভাবে সেই প্রভুর নাম মুখে ওম উচ্চারণ করে দেহ রাখবে। উত্তরায়ণ যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে বিজেতা প্রাপ্ত হয়ে গেছেন পাণ্ডবেরা। কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের রাজগদিতে বসেছেন, কিন্তু রাত্রির বেলায় যখন বিধবা স্ত্রীলোকেরা সব ক্রন্দন করত তখন যুধিষ্ঠির মহারাজ জীবন ধারণ করতে চাননি। হ্যাঁ, উনি আত্মহত্যা সুসাইড করতে চেয়েছিলেন। আমার জন্য এইসব ঘটেছে, এইসব স্ত্রীলোকদের সব মানে প্রতিহারা হয়েছে, এরা সব প্রতিহারা হয়েছে, এরা আমার কারণে এইসব। তাই উনি জীবন ধারণ করতে চাই, ওনাকে কত রকম সান্ত্বনা দিয়েছেন ধর্ম আদি ব্যাসদেব আদি এমনকি স্বয়ং কৃষ্ণ, কিন্তু কারোর কথাতে
উনি শান্ত হননি। তখন লাস্টে কৃষ্ণ সব ইচ্ছা, কেননা কৃষ্ণ ওনার প্রিয় ভক্ত কৃষ্ণদেব ইচ্ছা করেছেন যে ওনার কাছে তখন নিয়ে গেলেন। তার যদি ওই ভীষ্মদেবের মুখ থেকে এই রাজধর্ম, স্ত্রী ধর্ম, সমাজ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম এইসব উপদেশ প্রাপ্ত হলেন কে? যুধিষ্ঠির মহারাজ। তখন উনি শান্ত হলেন। এমন সময় বলতে 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 দক্ষিণায়নের অবসান হয়ে গেছে, উত্তরায়ণ এসে গেছে। আর ভগবান কৃষ্ণ ওখানে উপস্থিত আছেন। ভগবান কৃষ্ণ মনে যে আশা করেছেন তা পূর্ণ করার জন্য ওনার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। আর সেই ভগবানের পার্থ সারথী রূপ, যখন যুদ্ধের সময় যুদ্ধ হচ্ছিল, অর্জুন রথের সারথী, অর্জুন ছিলেন কৃষ্ণের পিছনে। অর্জুন কখনো রূপ দেখতে পাননি। ভগবান কৃষ্ণের এই যে সারথী রূপ, পার্থ সারথী রূপ, অর্জুনও দেখতে পায়। এটা দেখলেন কে? সম্মুখ যুদ্ধে কে আছেন? ভীষ্ম। ভীষ্মদেব সেই পার্থ সারথী রূপ চিন্তা করছেন। হ্যাঁ, সেই পার্থ সারথীর উপাসক কে? ভীষ্মদেব। আর এইভাবে স্বয়ং ভগবান পার্থ সারথী ওনার সম্মুখে উপস্থিত হয়েছেন। সেই ভগবানের কোটি কন্দর্প বিনির্মিত সুন্দর রূপমাধুর্য আঁখির সাহায্যে লেহন করছেন। হ্যাঁ, আঁখির সাহায্যে এ রূপ আস্বাদন করছেন। আর সেই সময় ও এই মহামন্ত্র উচ্চারণ করে এখানে দেখুন এই উত্তরায়ণ, এই উত্তরায়ণ। ভীষ্মদেব তো ভগবানের ভক্ত, স্বর্গে যাওয়ার কিছু আবশ্যক নেই। যারা কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে, সে শত্রুর পক্ষে হোক আর মিত্রের পক্ষে হোক, যারা দেহত্যাগ করে তারা সব ভগবত ধামে চলে গেছে। কেন? তখন ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন। হ্যাঁ, তাই একে বলা হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধে যারা সব প্রাণ হারিয়েছেন, সে শত্রুর পক্ষের লোক হোক আর মিত্রের পক্ষের হোক, সবাই দেহত্যাগ করে কোথায় চলে গেছেন? ভগবান ধামে চলে গেছেন। হ্যাঁ, ভগবানের করুণাময় কথা বলা হচ্ছে। কৃষ্ণ এখানে প্রভুপাদ বলছেন কি, যে কৃষ্ণ তিনিও খুব দয়ালু। কৃষ্ণ নিজের ইচ্ছা এইভাবে ভাই ভাইদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিয়েছেন। যত সব দুষ্প্রকৃতির লোক সব এসে উপস্থিত হয়েছেন ওখানে, দুর্যোধন পক্ষ অবলম্বন করেছেন। আর যারা একটু ভক্ত লোক তারা সব পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। এইভাবে ওদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিয়ে ওদেরকে সবাইকে বিনাশ করেছেন। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কতদিন ধরে হয়েছিল? 18 দিন। 18 দিন যুদ্ধ হওয়ার পরে পাণ্ডব পক্ষে এক অক্ষয়ণী সেনা জীবিত ছিল। কত অক্ষয়ণী সেনা নিয়ে যুদ্ধ করেছিলেন? হ্যাঁ, 7 অক্ষয়ণী। পাণ্ডব পক্ষে 7 অক্ষয়ণী, আর কৌরব পক্ষে 11 অক্ষয়ণী। 11 অক্ষয়ণী সেনা কৌরব পক্ষে, আর পাণ্ডব পক্ষে 7 অক্ষয়ণী, টোটাল 18 অক্ষয়ণী। 11 আর 7 18। তো এখানে দেখা যাচ্ছে কৌরব পক্ষে 11 অক্ষয়ণী সেনা সব বিনাশ প্রাপ্ত হয়েছে। কেবল 3 জন মাত্র জীবিত ছিল। কে 3 জন? অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা, এই 3 জন। 11 অক্ষয়ণী সেনাদের মধ্যে দুর্যোধনের মৃত্যুর পর মাত্র 3 জন মাত্র জীবিত ছিল। হ্যাঁ, অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্মা, 3 জন। আর পাণ্ডব পক্ষে 1 অক্ষয়ণী সেনা জীবিত ছিল। কিন্তু 19 দিনের দিন, 18 দিন তো যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, তখন পাণ্ডব পক্ষে যে 1 অক্ষয়ণী সেনা জীবিত ছিলেন, ওরা এতদিন ধরে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছেন। রাত্রিতে যখন শুয়েছেন, তখন ওই অশ্বত্থামা আর কৃপাচার্য, কৃতবর্মা, এরা এসে সাহিত্য অবস্থা সবাইকে বিনাশ করে। ভগবান কৃষ্ণ ওই রাত্রিতে কেবল পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে আলাদা জায়গায় ছিলেন। এই ভগবানের লীলা। উনি কথা দিয়েছিলেন যুদ্ধের পূর্বে কুন্তি দেবীকে, যে তোমার 5 পুত্রকে আমি রক্ষা করবো। তো এইবার যুদ্ধ শেষে এইভাবে এক সব বিনাশ হল। আর যুদ্ধের ক্ষেত্রে সবাই বিনাশ হল। যারা সব বিনাশ হয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে, সবাই ভগবত ধাম প্রাপ্ত। তাই প্রভুপাদ এখানে বলছেন কৃষ্ণ তিনিও খুব দয়ালু। তাই এখানে ভগবান উপস্থিতিতে যারা সব যুদ্ধ করে মৃত্যু করবে, সবাই ভগবত ধামে চলে গেছে।
কারো দুর্গতি হয়নি, সবার সুগতি হয়েছে না, এই জ্ঞান। কিন্তু এ মৃত্যুর পরে মুক্ত হয়েছে। প্রভুপাদ কেন এখানে বলছেন যে তার থেকে আরো বেশি দয়ালু হচ্ছেন কে? গৌরবতা। কেন? এই ক্ষেত্রেতে আমাদের কথাটা থেকে যাচ্ছে, এখানে আমরা আলোচনা করব। এখানে এক বৈষ্ণব কবি বলছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে না বধিল চিত্ত শুধিল সভা। এ চৈতন্য বলে এইখানে প্রভুপাদ সেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দয়ার কথা যখন চিন্তা করছেন, কণ্ঠরুদ্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছে না। দয়ার কথা কিরকম দয়ালু, কেন মহাপ্রভু নিত্যানন্দ কাউকে প্রাণে বধ করেননি, আর কৃষ্ণ বধ করে তাকে মুক্তি দিয়েছেন। হ্যাঁ, এখানে দেখুন সে পরে কি হয়েছে না কে জানবে। হ্যাঁ, জীবিত অবস্থা মহাপ্রভু জীবিত অবস্থায় তাদেরকে সব ভক্ত বানিয়ে দিয়েছে, প্রেম দিয়ে দিয়েছে, না সব মুক্ত। এইভাবে মহাপ্রভুর অবদান, এই কথা চিন্তা করে প্রভুপাদ এই কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। রাম আদি অবতার, কেন ভগবান এই জগতে আসেন কি কারণে? পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে। এটা হচ্ছে গৌণ কারণ দেখাচ্ছে, কেননা ভগবানের স্বয়ং ভগবানের এসব কাজ নয়। স্বয়ং ভগবান আসেন দুইটি কারণ, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গে ভক্তি জগতে করিতে প্রচারণ। এই দুইটি মুখ্য কারণের জন্য ভগবান এই জগতে আসেন। রাগ প্রথম বলা হচ্ছে প্রেমরস নির্যাস, গতকাল আমরা এই কথা আলোচনা করছিলাম। প্রেমরস পাঁচটি মুখ্য রসের মধ্যে তিনটি রস, যে বলা আছে সক্ষরস, বাৎসল্য রস, মাধুর্য রস। এই তিনটি রসের স্বাদ আস্বাদন করার জন্য ভগবান লোভ বসত নিজের ধাম ঘুরে বৃন্দাবন ছেড়ে এই জগতে আসেন। সক্ষরসের কথা আমরা কালকে আলোচনা করছিলাম, তখন সময় হয়ে গেছিল। দুই প্রকার সক্ষ, কি বলা হয়েছিল? সম্ভ্রম সক্ষ আর বিশ্রম্ভ সক্ষ। সম্ভ্রম সক্ষ মানে সংকোচ ভাব, ভয়ভীত অবস্থা। হ্যাঁ, ইয়াকে সম্ভ্রম সক্ষ, যেমন অর্জুন আদি। এনারা সক্ষরসের ভক্ত, ভগবানের সক্ষরস ভক্ত, ভগবানের শাখা হলেও ওদের মধ্যে ভগবত জ্ঞান থাকার জন্য ওরা যেরকম আগে আচরণ করে তার জন্য ক্ষমা প্রার্থনা করছে। শাখার কাছ থেকে এইভাবে ক্ষমা প্রার্থনা করছে। বৃন্দাবন শাখারা ওরা কৃষ্ণকে কখনো ভগবান হিসাবে গ্রহণ করে, আমাদের প্রাণের থেকে অধিক প্রিয় শাখা। এইভাবে নিজে খাচ্ছে আর উচ্ছিষ্ট নিয়ে কৃষ্ণের মুখে দিচ্ছে। অর্জুন আর হিসাব করতে পারবে না। অর্জুন, বিভীষণ, কে সুগ্রীব, এরা সত্যরসের ভক্ত, কিন্তু এরা এইভাবে ভগবানের মুখে এইভাবে উচ্ছিষ্ট দিতে পারবে না। পারবে কি না? কিন্তু বৃন্দাবনের শাখারা প্রথমে খাবে, খেয়ে দেখবে যে বহু স্বাদিষ্ট, তখন সেই উচ্ছিষ্ট দিয়ে কৃষ্ণকে দেবে। প্রাণ শাখা কৃষ্ণ কি সুস্বাদিষ্ট, এ ফল খা, যা কিছু সব প্রথম নিজের চাই, যেমন সবরই। এই সবরই সেই এই স্থিতির মানে ভক্ত রামচন্দ্র এসে উপস্থিত হয়েছে ভাই লক্ষণের সঙ্গে সীতা অন্বেষণ করতে করতে। আর সবরের প্রেমে এইভাবে মানে বিহ্বল হয়ে গেছেন যে প্রথমে ফল দিতে যাচ্ছেন না, এটা মানে টক হবে কি মিষ্টি হবে, প্রথম নিজে চাচ্ছে। যেটা টক ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্টি লাগছে সেইটা ভগবান রামচন্দ্রের হাতে দিচ্ছে। আর রামচন্দ্র প্রেমেতে গ্রহণ করছে। হ্যাঁ, আর রামচন্দ্র সেই সবর উচ্ছিষ্ট রক্ষণ করছে। এখানে তো সবরই কথা হলো। এখানে এই সক্ষরসের ভক্ত, বৃন্দাবনের ভক্তরা, এই যে সক্ষরসের ভক্ত শ্রীরাম, সুদাম আদি, মধুমঙ্গল আদি, এরা সব এইরকম। হ্যাঁ, এরা সব নিজে খাবে, খেয়ে নিজের উচ্ছিষ্ট ভগবান কৃষ্ণ মুখে দেবে, আর কৃষ্ণ এইভাবে খাবে, উনি আবার নিজের মুখে দেবে। এইভাবে সক্ষরস এই রস আস্বাদন করার জন্য ভগবান নিজের ধাম ঘোরা বৃন্দাবন ছেড়ে
এখানে যে প্রেমের নির্যাস, এসেন্স অফ অল মেলোডি, মানে রসের নির্যাস, সব রসের স্বাদ হিসাবে এখানে মুখ্য রস, দাস, সক্ষরসের স্বাদ। এ সক্ষরসের সার হিসাবে এইভাবে সখাদের সঙ্গে উচ্ছিষ্ট, এ ভক্ষণ আদি। তারপরে সখাকে স্কন্ধে আরোহণ করে বহন করে নিয়ে যাওয়া, এই গতকাল আমরা সব আলোচনা করছিলাম। কেন সখাদের ভাব ছিল কি, তুমি কি বড় লোক, তুমি আমি সমান, এই ভাব। কিন্তু এখানে অর্জুন বিভীষণ শক্তি ওরম ওইভাবে বলতে পারবেন না। তে হচ্ছে সক্ষরসের স্বাদ। বাৎসল্য রস, এইবার দুই প্রকার বাৎসল্য, ঐশ্বর্যময় বাৎসল্য, মাধুর্যময় বাৎসল্য। যশোদা নন্দ এই যে বাৎসল্য, কখনো পুত্র জ্ঞান, কখনো ঈশ্বর জ্ঞান করতেন না, ভগবত জ্ঞান করতেন না। আমারও স্তন্য দুগ্ধ পানকারী এ পুত্র, আমি যদি স্তন্য দুগ্ধ না দেবো এ শরীর শুকিয়ে যাবে, বেশি দিন বাঁচবে না, এই ভাব। প্রাণের থেকে অধিক প্রিয়, প্রাণের থেকে অধিক প্রিয় পুত্র জ্ঞান, এইভাবে যে। কিন্তু ওই কৃষ্ণ যখন কংসের দ্বারা প্রেরিত অক্রূর মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন, কৃষ্ণ বলরামকে নিয়ে গেলেন কোথায়, মথুরা। তখন কৃষ্ণের বয়স কত ছিল, কৃষ্ণ বলরামের বয়স কত ছিল, 10 বছর 8 মাস। গতকাল আমরা বলছিলাম 10 বছর 8 মাস, প্রায় 11 বছর তখন হয়নি। এইভাবে ওখানে কৃষ্ণ বলরাম কংসের যত সব অনুচর, মল্ল যোদ্ধা, চাণূর, মুষ্টিকর, সবাইকে বধ করেন। শেষে কৃষ্ণ বহুত বড় পরাক্রমশালী, কে, কংসকেও বধ করেন। কংস যার দেহে কত বল ছিল, 10,000 হাতির বল। তার আগে কংস যে কুবলয় পীঠ, ওরও দেহ ওই রকম 1000 হাতির বল ছিল, এ সবাইকে বধ করেন। তো কৃষ্ণ যখন এইভাবে কংসকে বধ করেন করে, নিজের পিতামাতা দেবকী বসুদেব বন্দিদশা ছিলেন, উদ্ধার করতে এসেছেন, তখন দেবকী বসুদেব এতদিন পরে জন্ম দিয়েছিলেন, সেই দিন কৃষ্ণ চলে এসেছেন কোথায়, গোকুল মহাবনে। আর বলরাম তো কখনো দেখেননি, গর্ভ থেকে গর্ভে স্থানান্তরিত হয়ে গেছে, কেবল কৃষ্ণকে দেখেছিলেন, কে, দেবকী বসুদেব, কেন জন্মলীলা করেছিল, কিন্তু বলরাম তাকে দেখেননি। কৃষ্ণ দেখে দেবকী বসুদেব ওনারা দেখেননি। দেবকী গর্ভে যখন ছিলেন, যোগমায়ার দ্বারা গর্ভ থেকে গর্ভে স্থানান্তরিত করেছে রোহিণী মাতা, যিনি গোকুল মহাবনে নন্দ মহারাজ ভবনে ছিলেন। বলরামকে কখনো দেখেননি, তো জানেন পুত্র, পরে জানতে পেরেছেন, কিন্তু কখনো দেখেননি। দেখেছেন কেবল কৃষ্ণকে। কৃষ্ণকে নিজে তো বসুদেব নিয়ে গেছিলেন, চতুর্ভুজের উপর ধারণ করে, মানে কৃষ্ণ প্রকট হয়েছিলেন ভগবান চতুর্ভুজ রূপে। তারপর দেবকী বসুদেব প্রার্থনা শিশুর উপর ধারণ করেন, আর সেই শিশুকে নিয়ে গোকুল মহাবনে রেখে আসেন। এটা দেখেছিলেন। আর আজকে দর্শন করছেন কখন, 10 বছর 8 মাস পরে সেই কৃষ্ণ এসে, কৃষ্ণ বলরাম এসে কংসকে বধ করে যখন পিতামাতাদেরকে বন্দিদশা থেকে উদ্ধার করছেন, তখন সেই কৃষ্ণের ভগবত্তার প্রকটিত, ঐশ্বর্য ভাব প্রকটিত হয়ে গেল। তাই পুত্র জ্ঞান আর এলো না, মাতৃস্নেহ জাত হতে পারল না। ভগবত জ্ঞানের স্তুতি করছেন কে, কিন্তু ভগবানের কি কারণে, বাৎসল্য রসের সার আস্বাদন করার জন্য। তাই যশোদা নন্দ এদের কাছে এই বাৎসল্য রসের সার আস্বাদন করে। কেননা কৃষ্ণ যখন দধি ভাণ্ড ভেঙে দেন, আর যশোদা মাতা ওনাকে দেখিয়ে হাত ধরে বাড়ি যখন দেখাচ্ছেন, আর মায়ের ভয়ে ভীতত্রস্ত হয়ে কৃষ্ণ কি করছেন, সাধারণ শিশুর মতন ফোঁস করে কাঁদতে কাঁদতে রোদন করছেন। সেইখানে এই দৃশ্য দেখে সত্যব্রত মুনি ও দামোদর অষ্টকের দ্বিতীয় শ্লোকে এই কথা,
আর সত্যব্রত মুনি হচ্ছে সত্য যুগের লোক। তখন কৃষ্ণ এই জগতে আবির্ভূত হননি, দ্বাপর যুগে। তার মানে কৃষ্ণ লীলা নিত্য, প্রতি কল্পে এরকম একবার করে আসেন। অনাদিকাল থেকে কৃষ্ণ লীলা চলতে থাকবে, তাই নিত্য। তাই সেই লীলা ওনার সম্মুখে প্রকটিত হয়ে গেছে। কার? সত্যব্রত মুনির সত্য যুগের লোক। ওই দেখে তখন এই লিখেছে। আর ওই কৃষ্ণ দ্বাপর যুগে, তারপর সত্য যুগের পর ত্রেতা যুগ গেল, ত্রেতা যুগের পর দ্বাপর যুগ। দ্বাপর যুগের শেষে, মানে দ্বাপর যুগের আয়ু কত ছিল? 8,64,000। 8,64,000 বছরের সব শেষ, মাত্র 125 বছর বাকি ছিল। সেই সময় কৃষ্ণ জগতে জন্মলীলা প্রদর্শন করেন। আর করে সত্যব্রত মুনি যেভাবে লিখেছেন দামোদর গোস্বামী, ওইভাবে অ্যাজ ইট ইজ অভিনয় করে গেছে। হ্যাঁ, মানে যা লেখা সেই হিসাবে অভিনয় করেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে ভগবান এইভাবে বাস্তব না কীভাবে খাচ্ছেন, এইভাবে পদ্ম সদৃশ্য হাত, চোখ মর্দন করছেন। আর চোখেতে কাজল লেগেছিল, কাজল চোখের জলের সঙ্গে মিশিয়ে কৃষ্ণের মুখটা তো কালো, মানে এইরকম কালো না। একবার প্রভুপাদ এই কথা ব্যক্ত করছেন আফ্রিকা। তো আফ্রিকা যখন এই কথা বলছে কৃষ্ণ এরকম কালো, এরকম আফ্রিকাবাসী ভক্তরা শুনে বহুত আনন্দিত হয়ে গেছে না। কৃষ্ণ আমাদের প্রভুপাদ তোমাদের মতো কালো নয়। সর্বাকর্ষ এই কালে কিরকম সর্বাকর্ষ। এইভাবে ভগবান হচ্ছে, এই ভগবান এইভাবে চোখ মর্দন করছেন, আর চোখের জলের সঙ্গে কাজল মিশ্রিত গন্ডদেশ থেকে গড়িয়ে পড়ছে, আর চুলগুলো এদিক সেদিকে বিক্ষিপ্ত হয়ে গেছে। সেই সময় এক কণ্ঠটা তিনটি সংখ্যের মধ্যে 3টি রেখা, তার উপর লকেট আছে। ফোঁস ফোঁস করে যখন কাঁদছেন, লকেট আন্দোলিত হচ্ছে। সেই সময় কৃষ্ণের মুখমণ্ডল এত সুন্দর রূপ ধারণ করেছেন। সত্যব্রত মুনি সেই ভগবানের চরণে প্রার্থনা করছেন, হে প্রভু, ওই রূপ সর্বদা আমার হৃদয়ে জাগ্রত রূপ, আমি সবসময় ওই রূপ দর্শন করতে চাই। দেখুন বাল্যলীলা কত চমৎকার। স্বয়ং সত্যব্রত মুনি, উনিও কামনা করছেন, মুনি হয়ে, হ্যাঁ, উনিও কামনা করছেন ভগবানের এই রূপ। কত রূপ আছে, কিন্তু মায়ের ভয়ে যে কৃষ্ণের যে স্বরূপ, ওই রূপটা উনি সর্বদা দর্শন করতে চান। দেখুন ভগবান যা কিছু করেন সর্ব আকর্ষণীয়। তাই এই চমৎকার পূর্ণ লীলাই করার জন্য উনি নিজের ধাম গোলক বৃন্দাবন ছেড়ে এখানে এসেছেন কৃপা করার জন্য। হ্যাঁ, এইসব কথা যারা সাধু সঙ্গ করে সাধুর মুখ থেকে শ্রবণ করবেন, ওদের চেতনা তখন কৃষ্ণ চেতনা হয়ে যাবে। হ্যাঁ, আর কৃষ্ণ চেতনা এইভাবে পূর্ণ কৃষ্ণ চেতনশীল হয়ে গেলে তো ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে গেল। এই কথা এ বাৎসল্য রাজা। ওইভাবে আবার দেখা যাচ্ছে কি, মানে ইয়েতে মাধুর্য রসে, মাধুর্য প্রেয়সীরা মানে কৃষ্ণকে ভৎসনা করছেন। কিভাবে? যেমন কথা বলা হচ্ছে, একজন গোপী উনি মানে কি কলসি নিয়ে যাচ্ছেন যমুনাতে জল ভরে আনার জন্য। তো উনি একা যখন যাচ্ছেন, গোপী কৃষ্ণের পেছন থেকে এসে ওনার শাড়ির বস্ত্রাঞ্চল, মানে বস্ত্রাঞ্চল ধরে খেঁচ দেয়, টানে। তো ওই গোপীটা তখন ফিরে রুষ্ট হয়ে বলছেন, বাইরের লোক দেখলে কি বলবে, তুমি কিরকম আচরণ করছো, আর তুমি তো এই আচরণ শিখবে কিভাবে, তুমি তো স্কুল কলেজে যাওনি, পড়াশোনা করোনি, কি বলো সকালের সঙ্গে গোচারণ করে, তোমার বুদ্ধি কিরকম হবে। এইভাবে যখন গোপী এইভাবে কথা বলছেন, কৃষ্ণের মধ্যে কত আনন্দ, কত আনন্দ। বেদস্তুতি থেকে আরো এই রস আচরণ করার জন্য উনি এই জগতে ক্রিয়া যদি মান করি পরে ভর্ষণ, বেদস্তুতি হইতে সেও হরে মোর মন। চৈতন্য চরিতামৃতে এই কথা বলে, ক্রিয়া যদি মান করে, অভিমান করি, আমাকে যদি ভর্ষণা করবে, যারা স্তুতি করছে বেদের মন্ত্র উচ্চারণ, জয় জগদীশ হরে জয় জগদীশ, তাতে আমি এত প্রসন্ন হই না। কিন্তু এই গোপীরা যখন অভিমান বশত আমাকে ভর্ষণা করে,
সেই ভর্সনা বেদস্তুতি থেকে আরো আমার আনন্দ দেয়। এই রস, এই হচ্ছে প্রেমের স্বাদ, প্রেম রস নির্যাস। এই রস আস্বাদন করার জন্য ভগবান নিজের ধাম গোলক বৃন্দাবন ছেড়ে এখানে আসেন। আর কি বলছেন, রাগমার্গের ভক্তি জগতে করিতে প্রচারণ। এরা সব হচ্ছে রাগাত্মিকা, ভগবানের পার্শ্বদে গোপীরা যারা সব আছে রাগাত্মিকা, ব্রজবাসী যারা রাগাত্মিকা ভক্ত। কেই যদি কৃষ্ণ এইসব লীলা দেখে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবে, তখন ব্রজবাসীদের কোনো এক ভক্তের অনুসরণ করে যখন এইভাবে স্বতঃস্ফূর্ত কৃষ্ণের সেবারত, তাকে বলা হচ্ছে কি রাগমার্গ। রাগমার্গ দুই প্রকার, বৈদিক মার্গ, রাগমার্গ। বৈদিক মার্গ মানে শাস্ত্র বিধান অনুসারে গুরু নির্দেশ অনুসারে যেসব আচরণ করা যায় তাকে বলা হচ্ছে বৈদিক মার্গ। পাঞ্চরাত্রির বিধি, যেমন নারদ লিখেছেন পাঞ্চরাত্রির বিধি, এই যে পূজা অর্চনা সব চলছে এসব বিধি অনুসারে। হ্যাঁ, আর আগমার্গ বলতে স্বতঃস্ফূর্ত, এখানে কোনো বিধি নাই, সব সীমা লঙ্ঘন করে কেবল কৃষ্ণের ইন্দ্র তৃপ্তির জন্য, কৃষ্ণের সুখের জন্য সব রকম বিধি লঙ্ঘন করে, একে বলা হচ্ছে রাগমার্গের ভক্তি। এই স্বতঃস্ফূর্ত কৃষ্ণের সেবা যুক্ত হয়, এই রাগমার্গের ভক্তি জগতে প্রচার করার জন্য কৃষ্ণ এসেছেন। এই দুইটি মুখ্য কারণ। দুইটি মুখ্য কারণ হলো কি, প্রেম রস নির্যাস আস্বাদন করা, আর দ্বিতীয়টি হচ্ছে রাগমার্গের ভক্তি জগতে প্রচার করে। এই দুইটি মুখ্য কারণে ভগবান স্বয়ং ভগবানের অবতরণ কারণ। আর এইসব অসুর মারণ আদি এইসব কৃষ্ণের কাজ না, কারণ কৃষ্ণ হচ্ছে পূর্ণ ভগবান। তো পূর্ণ ভগবান যখন এই জগতে আসছেন, আর কৃষ্ণের যত সব অবতার ওনার দেহেতে অবস্থান করছেন, তাই চৈতন্য চৈতন্য বলা হচ্ছে পূর্ণ ভগবান অবতারের যেই কালে আর সব অবতার তাতে আসেনি। বিষ্ণু তবে কৃষ্ণের শরীরে বিষ্ণুর দ্বারা কৃষ্ণ করেন অসুর সংহার। এই যে কৃষ্ণ একসব অসুর সব সংহার করেছেন, এই কৃষ্ণ করেননি। কৃষ্ণের দেহতে যে বিষ্ণু আছে, ক্ষীরোদক্ষাই বিষ্ণু, ওনার কাজ হচ্ছে ব্রহ্মাণ্ডে এইসব পালন পোষণ সংহার যা কিছু করা ওনার। তো ওই বিষ্ণু এইসব বিষ্ণু শক্তির দ্বারা এইসব অসুরদের সব সংহার করে। কিন্তু কৃষ্ণের কাজ এসব নয়, স্বয়ং ভগবান কৃষ্ণের কাজ হচ্ছে বংশী পালন করা, এবার রাস নৃত্য করা, হচ্ছে কৃষ্ণের মাধুর্যময়। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে কৃষ্ণ এইভাবে জগতে এসে নিজের প্রেয়সীদের সঙ্গে এইভাবে জয় জয় জলরস সর্বরস সার পরে কিয়া ভাবে যায় ব্রজে, এইরকম সর্বোত্তম রসের উদ্ভাবন করেছেন, আস্বাদন করেছেন, কিন্তু জগৎবাসীদের কাউকে প্রদান করেননি, দান করেন। এইখানে প্রভুপাদ বলছেন কৃষ্ণ দয়ালু। দয়ালু বলতে এই কথা বলা হচ্ছে উনি জীবদেরকে ওনার প্রতি আকৃষ্ট করার জন্য এইভাবে লীলা প্রকট করেছেন। এই বলা হচ্ছে কৃষ্ণ দয়ালু, কিন্তু তার থেকে গৌর নেতা হচ্ছেন অধিক দয়ালু। এই কথা বলতে গিয়ে প্রভুপাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাচ্ছে। কেন? গৌর নেতায় কোনোরকম বিচার না করে যেচে যেচে, কৃষ্ণের শর্ত হচ্ছে কি, সর্ব শরণাগত, সর্বধর্ম পরিত্যাজ্য, মান এখন শরণাগত, সব কিছু পরিহার করে আমার চরণে শরণাপন্ন, এই কথা বলছে। কিন্তু মহাপ্রভু এইসব কিছু কন্ডিশন দিলেন না। যেচে যেচে নাম দিচ্ছে, নাম মুখে উচ্চারণ করলে তো প্রেম দিয়ে দিচ্ছে। এ তো মানুষের কথা কি, পশু পক্ষী, পশু পক্ষী ঝুড়ে পাশানে বিদারে শুনি যারও কথা। এই পশু পাখি মানে পাশানো দ্রবীভূত হয়ে যাচ্ছে। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এ পুরীতে আলালনা। মহাপ্রভু যখন আলালনাথকে প্রণাম করছেন, মহাপ্রভু হোল বডি প্রিন্ট পড়ে গেছে, সেই পাথর পাথর দ্রবীভূত হয়ে গেছে, মহাপ্রভু দেহের ছাপ পড়ে গেছে। এখন পর্যন্ত সেই পাথর আছে আলালনাথে। দেখেছেন কারা? হ্যাঁ, যারা গেছেন দেখেছেন। আমাদের এই ভুবনেশ্বর তো এখন সুরক্ষা দেওয়া আছে, আগে সামনে পড়েছিল, এখন মন্দির করে মন্দিরের ভিতরে রাখা হয়েছে আমাদের ভুবনেশ্বর মন্দির তরফ থেকে। তো এইভাবে দেখা যাচ্ছে যে মহাপ্রভু যখন প্রণাম করছেন, মহাপ্রভু ভাব বিহ্বল হয়, ভাব বিহ্বল হয় প্রেমে, তখন পাথর দ্রবীভূত হয়ে গেল। তো সেই কথা চিন্তা করে প্রভুপাদ যখন মহাপ্রভুর কৃপার কথা ব্যক্ত করতে যাচ্ছেন, তখন ওনার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, গদগদ হয়ে যাচ্ছে, আর ভাষায় ব্যক্ত করতে কীরকম দয়ালু। কেন? একবার মহাপ্রভু ক্রোধ প্রকাশ করেছিলেন
অসুরদের সংহার করার জন্য হাতে অস্ত্র ধারণ করার জন্য সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে মহাপ্রভু হাত ধরে বলেন, প্রভু এই অবতারে আপনার অস্ত্র ধারণের অবতার না। আপনি যদি অস্ত্র ধারণ করেন এই জগতে সবাই জায়গায় মাদায়, সবাইকে যদি বধ করবেন, যে উদ্দেশ্য নিয়ে এসেছেন এই জগতে ধর্ম প্রচার করার জন্য, কার কাছে ধর্ম প্রচার করবেন? তখন মহাপ্রভু শান্ত হলেন আর সুদর্শন চক্র দ্বারা জগাই মাদাইকে বধ করলেন না। আমার নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু এই জগাই মাদাইয়ের হাত থেকে আমাকে রক্ষা করেছে, তাই আপনি একে প্রেম প্রদান করুন। দেখুন নিত্যানন্দ কীরকম দয়ালু, মহাপ্রভু থেকে আরো অধিক দয়ালু হচ্ছে কে? নিত্যানন্দ। মহাপ্রভু বলছে জগাইকে, জগাই আসো, আমার আমার ভগবত্তা রূপ দর্শন কর, তোমার শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ কর, ভগবত্তা রূপ চতুর্ভুজ। আর জগাই যখন প্রণাম করছে, ওনার মতো প্রেম জাত হয়ে গেছে, আর হাত জুড়ে তখন বলছে, হে প্রভু আমরা দুই ভাই, আমার প্রতি আপনি যেভাবে কৃপা করলেন আমার ভাই মাধায়ের প্রতি এরকম কৃপা করুন। মহাপ্রভু আমি ওকে কৃপা করতে পারি না, তবে একটা উপায় করে দিচ্ছি, যার চরণে অপরাধ করেছে তার চরণ ধরে যদি ক্ষমা প্রার্থনা করে উনি যদি ক্ষমা করবেন তাহলে আমি কৃপা করতে পারি। এই কথা শুনে জগাই মাদের সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু চরণে প্রণত হয়ে কাকতি মিনতি করছেন ক্ষমা প্রার্থনা। আর নিত্যানন্দ প্রভু প্রেম তো দেওয়ার জন্য নিয়ে এসেছেন। জগাই মাদাইকে আলিঙ্গন করে বলছেন, বলো গৌর হরি। আর যত সব ভক্তেরা ছিলেন জগাই মাদাই উদ্ধার দেখে সবাই একসঙ্গে বললেন, নিতাই গৌর প্রেমানন্দে। জগাই মাদাই এই কথা চিন্তা করে কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। কিরকম দেন, ওদেরকে প্রাণে বধ না করে জীবিত অবস্থা প্রেম দিয়ে দিল, এই কথা। তাই বৈষ্ণব আচার্য কি বলছেন, রাম আদি অবতারে রামচন্দ্র রূপে কৃষ্ণ স্বরূপে যখন এসেছিলেন, ক্রোধবশত হাতে কৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে শিশুপালকে মস্তক ছেদন করে দিয়েছে না। এইভাবে কত শত এইভাবে সব বধ করেছে ক্রোধবশত। স্বয়ং ভগবান কৃষ্ণ এইভাবে অস্ত্র নিয়ে সব বধ করেছে। আর এদিকে রামচন্দ্র ক্রোধবশত এইভাবে রাবণ কুম্ভকর্ণ, রাবণ অনুগত যত সাথে সবাইকে সংহার ক্রোধবশত। তার পূর্বে যত নৃসিংহ অবতার রূপে ধারণ যত সব করে এসছেন সবাই ক্রোধবশত এইবার সবাইকে সংহার করছেন। এবে অস্ত্র না ধরে, মানে এবে মানে সেই ভগবান, ভগবান গড ইজ ওয়ান। সেই ভগবান যখন চৈতন্য মহাপ্রভুতে আসেন তখন অস্ত্র না ধরে, এবে অস্ত্র না ধরিল প্রাণে না বাঁধিল, চিত্ত শুধিল সবাই। এইভাবে জগাই মাধাই চিত্ত শোধন হয়ে গেল। মুখে ভগবানের নাম উচ্চারণ করাতে মহাপুরুষ সঙ্গে সঙ্গে প্রেম দিয়ে দেন, প্রেম প্রাপ্ত হয়ে গেল, প্রেম গদগদ হয়ে। তখন মহাপ্রভু বলছেন, জগাই মাধাই তোমরা যা সব পাপ করেছিল আমি সব নিয়ে গেলাম, আজ থেকে আমার নির্দেশ তোমাদের প্রতি আর কখনো কোনো রকম পাপ কর্মে লিপ্ত হবে না। এই কথা বলার চৈতন্য প্রভু কহে তোরা আর না করিস পাপ। এই মহাপ্রভু নির্দেশ দিচ্ছি, প্রভু বলতে চৈতন্য মহাপ্রভু। প্রভু কহে তোরা আর না করিস পাপ, আর কোনোদিন কোনো রকম পাপ করে লিপ্ত হবে। জগাই মাধাই হাত জুড়ে বলছেন, জগাই মাধাই বলে আর না রে বাপ। ওই দিন থেকে শিক্ষা হয়ে গেছে, আর কোনো রকম পাপ করবে বৈষ্ণবের চরণ হাতে আমি নিত্যানন্দ প্রভুকে মেরেছি। তাই এত অনুশোচনা করতে লাগলো, তে হাতের দ্বারা কী করে বৈষ্ণবের সেবা করতে লাগলো। যারা গঙ্গাতে স্নান করতে আসেন ওদের কাপড় চোপ সব চুপিয়ে দেন, ইয়ে করে দেন, নিগড়ে দেন, এ করেন, এইসব বিবিধ সেবা খাদ্য থাকেন। এইভাবে এই হাতে আমি প্রভু কপালে এইবারে আমাদের ভান্ডার দিয়ে মেরেছি। তো ওই হাত শোধন করার জন্য এইভাবে অনুতাপ করতে করতে বৈষ্ণবদের সেবা যুক্ত হয়ে গেছে। এই হচ্ছে প্রেম ভাব। এই মধ্যে জগাই মাধাই এইভাবে প্রেম প্রাপ্ত হয়ে গেছে। তাই গৌর বিদ্যা সেই করুণার কথা, দয়ার কথা প্রভুপাদ যখন চিন্তা করছেন তখন ওনার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেছে। আর এই কথা বলছেন, আমাদের নির্দেশ দিচ্ছেন প্রভুপাদ,
তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আশ্রয় গ্রহণ করো এবং সুখী হও, এই কথা বলে প্রভাত ক্রন্দন করছে। বেশ লেখা আছে কি ক্রন্দনরত প্রভাত থামাচ্ছে। আর কি করতে পারে এই জগতে? মানে আমরা যদি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ ভজন যদি না করবো, তাহলে আর কি আমাদেরকে উদ্ধার করবে? ভগবান কোন অবতার আর আমাদেরকে এইভাবে কৃপা করবে না? ওই ভগবান চৈতন্য আবার আসবেন কলিযুগের শেষে, তখন কল্কি অবতার ধারণ করে। তখন হাতে কি নেবেন? একটা খড়গ নেবেন আর একটা ঘোড়ার পিঠে আরোহণ করবেন। যে ওই যে গরুরা এখন আছেন উনি তখন ঘোড়া হবে, ঘোড়ার পিঠে আরোহণ করবেন। তখন আর এই যেচে যেচে নাম দেওয়ার জন্য, প্রেম দেওয়ার জন্য তখন ওই কি করবেন? ঘোড়ার পিঠে আরোহণ করে হাতে খড়গ নিয়ে আর মনের গতিতে গতি করবে, সামনে যাকে পারবে তাকে কচ্ছ কচ্ছ এই আওয়াজ করবে। আর যেতে নাম দেওয়ার না, আর এইভাবে নাম প্রেম দেওয়ার না। তখন ওই যেতে যেতে কি করবে? হাতে খড়গ নিয়ে এই সাউন্ড হবে কচ্ছ আওয়াজ। আমাদের একটা সুবর্ণ সুযোগ। মহাপুরুষ সময় যারা ছিলেন ওরা তো সব উদ্ধার, স্থাবর জন্ম সব উদ্ধারে ভগবত ধামে চলে গেছে। মহাপুরু 48 বছর যত্ন করছিলেন। ব্রহ্মাণ্ড সবাই উদ্ধার হয়ে গেছে। যারা স্থূল দেহধারী ছিলেন সবাই উদ্ধার করে নিয়ে গেছে। সে যে হোক না, কীট দেহ প্রাপ্ত, পশু দেহ প্রাপ্ত, বৃক্ষ দেহ প্রাপ্ত, মনুষ্য দেহ প্রাপ্ত, যে দেহ প্রাপ্ত সবাইকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে গেছে। আবার ব্রহ্মাণ্ডে কীভাবে পূর্ণ হয়ে গেল? যারা সূক্ষ্ম দেহ ছিল ওদের মধ্যে কর্মবাসন যাতা করে দিল, আবার স্থূল দেহ প্রাপ্ত হয়ে গেল, আবার ব্রহ্মাণ্ডে যেরকম পূর্ণ ছিল সেরকম পূর্ণ হয়ে গেল। যেমন চৈতন্য চরিতামৃতে এইসব কথা ব্যক্ত করা হয়েছে। যেমন ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন, আর যেমন রামচন্দ্র অবতারে অযোধ্যাবাসী সব ভক্ত ছিলেন, সবাইকে উদ্ধার করে নিয়ে কোথায় চলে গেছেন? ভগবত ধামে নিয়ে গেছেন। তাহলে অযোধ্যা তো শূন্য হয়ে গেল। অযোধ্যা শূন্য হয়ে গেছিল, কিন্তু যারা সূক্ষ্ম দেহ ছিল ওদের মধ্যে কর্মবাসনে যাতা করে দিল, ওরা আবার স্থূল দেহ প্রাপ্ত হয়ে গেল। তখন আবার অযোধ্যা যেরকম পূর্ণ ছিল ওরকম পূর্ণ হয়ে গেল। কেবল এই ব্রহ্মাণ্ড না, অনন্য ব্রহ্মাণ্ডের যে সব জীব আছে সূক্ষ্ম দেহ, এই ভগবত এইভাবে আবার স্থূল দেহ প্রাপ্ত হয়ে যাচ্ছেন, আবার পূর্ণ। ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন 125 বছর প্রকট ছিলেন। 125 বছর যত সব দেহধারী জীব ছিল সবাই উদ্ধার করে নিয়ে গেছে। তো ব্রহ্মাণ্ড তো শূন্য হয়ে গেছে, কিন্তু আবার ওইভাবে সূক্ষ্ম দেহধারী জীবদেরকে কর্মে উদ্বুদ্ধ করায় ওরা আবার স্থূল দেহ প্রাপ্ত, আবার পূর্বে যেরকম ব্রহ্মাণ্ড পূর্ণ ছিল ওই পূর্ণ হয়ে গেল। তো মহাপ্রভু ওই কৃষ্ণ যখন মহাপ্রভুতে এলেন, মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন যে প্রবর্তন করলেন, এই সংকীর্তন আন্দোলন যে তরঙ্গ, যে কর্তাল মৃদঙ্গের সহজে কীর্তন করছেন, এই কীর্তনের যে তরঙ্গ হচ্ছে, সাউন্ড ভাইব্রেশন বলা হচ্ছে, শব্দ তরঙ্গ। যেমন পুকুরে একটা যদি ইট পক্ষে ফেলে দেবে তো কী হবে? তরঙ্গ উঠবে। তো তরঙ্গ কোথায় গিয়ে মিশবে? সেই কুলে গিয়ে মিশবে নাকি? তো ওইভাবে চৈতন্য মহাপ্রভু পার্শ্বনাথকে নিয়ে নদীয়া নবদ্বীপে এই যে সংকীর্তন আন্দোলন কর্তাল মৃদঙ্গের সহযোগে এই যে কীর্তন করলেন, সেই কীর্তনের ধ্বনি তরঙ্গের মতো, শব্দ তরঙ্গ এই ব্যাপিলা 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 কোথায় গিয়ে শেষ হবে? ব্রহ্মাণ্ডের শেষ প্রান্ত। এর ভিতরে যত সব জীব থাকবে দেহধারী, কীট পতঙ্গ বৃক্ষ লতা পশু পক্ষী, সেই দেহেতে এই শব্দ তরঙ্গ দেহ স্পর্শ হলে মানে উদ্ধারে ভগবানের কাছে। ভগবান চৈতন্য 48 বছর প্রকট ছিলেন। 48 বছরের মধ্যে যারা সব স্থূল দেহ প্রাপ্ত হয়ে জন্ম নিয়েছেন সবাই উদ্ধার করে নিয়ে গেছে। আবার ওইভাবে যারা সূক্ষ্ম দেহ ছিল ওদেরকে কর্ম উদ্বুদ্ধ করে আবার স্থূল দেহ প্রাপ্ত হয়ে আবার ব্রহ্মাণ্ডে যেরকম সেরকম পূর্ণ হয়ে গেছে। তা আমরা ওই সময় ওই সুযোগ আমাদের ভাগ্যের ছিল না। চৈতন্য মহাপ্রভু 48 বছর প্রকাশ, ওই সময় যদি আমরা বৃক্ষ দেহ যদি প্রাপ্ত হয়ে থাকতাম, পোক দেহ যদি প্রাপ্ত হয়ে থাকতাম, কিংবা অন্য কোনো যে পশু দেহ প্রাপ্ত আমরা উদ্ধারে চলে যেতে পারতাম, কিন্তু আমাদের সে ভাগ্যে ছিল না। ফার্স্ট চান্স কেটে গেছে। এখন চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ভক্ত প্রভুপাদের কৃপা আমাদের জন্য সেকেন্ড চান্স। এখন প্রভুপাদের নির্দেশ অনুসারে এইভাবে যদি আমরা
কৃষ্ণ ভক্তি করবো অ্যাজ ইট ইজ না প্রভুপাদ নির্দেশ অনুযায়ী। তাহলে এইভাবে কৃষ্ণ ভক্তি করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। এখন নির্ভর করছে প্রভুপাদ নির্দেশ অনুসারে। শুদ্ধ ভক্তি যেভাবে বলছেন ওইভাবে আচরণ করে কৃষ্ণ ভক্তি করতে হবে, তবে আমরা উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই চৈতন্য অবতার, সব অবতার সার কেননা ভজন এ হচ্ছে আমরা দুঃখ লাস্টে আমরা দুঃখ পাবো। তাই এখন প্রভুপাদ নির্দেশ অনুসারে আমাদেরকে এইভাবে এই বলছেন, সেই চৈতন্য মহাপ্রভু আশ্রয় গ্রহণ করো আর সুখী হও। এইভাবে কৃষ্ণ সেই মহাপ্রভু এসে সরঙ্গ সাধনাগতি শিক্ষা দিচ্ছেন, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। এ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, কৃষ্ণ এইভাবে আচরণ করে শিক্ষা দেন না। হ্যাঁ, কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু পেলেন তখন শরণাগতি আচরণ করে শিক্ষা দিচ্ছেন কীভাবে ভগবানের শরণাপন্ন হতে হয়। তাই মহাপ্রভু হচ্ছে কৃষ্ণ থেকে আরও অধিক কৃপা। এই প্রভুপাদ এই মহাপ্রভু নিতান্তই কৃপার কথা চিন্তা করে যখন করছেন তখন এই কণ্ঠস্বর হয়ে গেছে। সেখানে এই যেহেতু সময় বহুত হয়ে গেছে না, 9টা পেরিয়ে 9:20 বেশি হয়ে গেছে। এখানে রাখছি। হ্যাঁ, সন্ধ্যা 11টার সময় ক্লাস হবে। 11টার সময় ক্লাস, তাহলে এইরকম চলবে না কি অন্য টপিক নিয়ে আছে? চৈতন্য মহাপ্রভু